আপনার সমস্যা কি? আপনি কি চোখে দেখতে পান না? আপা সরি আপা, আসলে হয়েছে কি আপা, আপনি দেখতে এত সুন্দর না, মানে আপনার দেখে আমি না আলোচনা হয়ে গেছি। মানে আমি যে কখন অ্যাক্সিডেন্ট করে ফেলছি আপা, আমি নিজেও বলতে পারি না। মানে একটা মানুষ এত সুন্দর হতে পারে কিরাম করে কোন তো দেখি। এ আপা, এ কথা বলতেছে না কিসের জন্য? আপাকে চলে গেছেন নাকি আপা? আপা এইবার বলেন। কি এতক্ষণ যে খাম্বাটার সাথে বকবক করছিলেন সেটা এখানে বলেন, আমি এখানে। এত সুন্দর কিসের জন্য? মানে মানে আই লাভ ইউ, কি? মানে ভালোবাসি। আপনি কি পাগল হয়ে গেছেন? মানে আপনাকে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি আপা। এই কি বলছেন আপনি এসব? সত্যি করছি তো, আপনি এত সুন্দর কিসের জন্য বলেন তো? প্রেমে পড়ে গেছেন না? একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালাই দিব। বেয়াদব কোথাকার। ঠিক। এ আপা, এ আবার দেখা হবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম খালাম্মা, আমি সোহেল, টিউশন মাস্টার। আপনার সঙ্গে যে ফোনে কথা হয়েছিল আপনার মেয়েকে পড়াবো। কে আসছে? ওয়াল্লাহ আপনি? এই আপনি এখানে কি করেন? আপনি আমাকে ফলো করতে করতে আমার বাড়ি অবধি চলে আসছেন। না না, আমি তো আপনাকে ফলো করতে করতে আসিনি। আমি হচ্ছে টিউশন মাস্টার। আপনার মা আপনার মনের জন্য আমাকে রাখিস। এই যে আপনার আম্মার সঙ্গে কথা হয়েছে, আপনাকে পড়াবো। খালাম্মা বলেন না কিসের জন্য? এই আপনাকে কে বলছো উনি আমার মা হয়? কেন উনি? এ খালাম্মা, আপনি কথা বলতেছেন না কিসের জন্য? এই আপনার কি মাথায় সমস্যা আছে? কি বলতেছেন এসব আপনি? ও তাহলে মনে হয় বড় বোন, তাই না? এই খালুজান মনে হয় বড় বোনের জন্মের পর অনেক বড় গ্যাপ দিয়ে দিছিলে, তাই না? উনি আমাদের বাড়ির কাজের মহিলা। এই আপনি আগে কবেন না আপনি এই বাসায় কাজের মেয়ে। আমি শুধু শুধু আপনাকে মা বোন মনে করে কত কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। খালা আপনি ভিতরে যান। তাহলে চলেন আমরা শুরু করে দিই। কে? পড়াশোনা। এই আপনার কথাবার্তা না আমার একদম সন্দেহজনক লাগতেছে। আপনাকে তো কোনো দিক থেকে আমাকে মনে হয় না আপনি টিউশন মাস্টার। আপনার মতলবটা কি? কোন মতলব নিয়ে আপনি এই বাড়িতে আসছেন বলেন? বিশ্বাস করেন আমি না এই টাইপের সাহলি না। আমি কখনো কোনো মেয়েকে বাজে কথা বলা তো দূরের কথা, ওর চোখ তুলেও চাই না। তা আপনি না এত সুন্দর, মানে আপনাকে দেখলে আমার সবকিছু কেমন জানি হাওলা জলা হয়ে যায়। আমি সুন্দর হই এবার অসুন্দর হই, আমার বোনকে আমি কখনো আপনাকে পড়াতে দিব না। যান বের হন আমার বাসা থেকে, যান। না না এরকম করে কবেন না, আমি টিউশনি করে খাই। আমার গ্রামে মা আছে তো, যে কোনো টাকা পাই টিউশনি করে মাকে পাঠাই, মাও চলে আমিও চলি। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে যান, আমি আসছি। আই সুজন, সুজন আসো নাকি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সুজন, তোমার বন্ধু আমাকে ভাড়া দেয় নাকি সেদিনই কও তো? আচ্ছা কাকা, এসব কথা আমাকে বলেন কেন? ওকে ধরতে পারেন না? আমি কি করে কব কও তো? গত 3 মাস ধরে তো আমার সাথে সে দেখাই করে না। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে সে বাইরে হয়ে চলে যায়, আবার আমি যখন রাতে ঘরে ঢুকি তারপর সে ঘরে ঢুকে। কি বলবো কাকা, ও মেসের খাবারের টাকাটা পর্যন্ত দেয় না। আপনি লোক খুঁজে পান নাই, ওকে ভাড়া দিচ্ছেন। কি করব কও? 5 মাস আগে এসে আমাক কলো কাকুতি মিনতি করে যে তার বাবা নেই, সংসার খুব কষ্টে চলে, মা অসুস্থ, বাড়িতে টাকা পাঠাতে হবে। আমি কি করব কও? মায়ের শরীর তুমি তো ভালো করে জানো, মায়া লেগে গেল, তারপর তাকে ভাড়া দিয়ে দিলাম। দেখেন কাকা, আপনার মামলা আপনি সামলান, এগুলো না আমাকে জড়াবেন না। তোমার টাইমবো না, আমি দেখবো। চান্দু মনে করেছে কি তাকে আমি ধরতে পারবো না? আজ দরকার হয় সারা রাত আমি এই বাইরে অপেক্ষা করবো তার জন্য, আসবে খপ করে ধরে ফেলবো। আসো গাইজ চান্দু, তারপর দেখাবো মজা। স্যার আপনি না অনেক ভালো পড়ান। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার আপনার নামটা কি? ইশরা, নামটা সুন্দর না? নামটা তো অনেক সুন্দর, তার চেহারার মতো। ছোটতে বললাম? না কিছু না, তাহলে তুমি থাকো। হুম, কে? তোর স্যার চলে গেছে? হ্যাঁ আপা। স্যারের সাথে আবার কোনো ফাইজলামি করিস নাই তো?
না না, আমি একদম জ্বালাইনি। না, তুমি কিছু করতেই পারো না। অনেক ভালো একটা মেয়ে তুই। তুই যে স্যারদের জ্বালায় জ্বালায় তাড়ায় দিতে, এটা আমরা সবাই জানি। না না আপা, এই স্যারকে আর তাড়াবো না, এই স্যারটা না অনেক সুইট। একটা থাপ্পড় দিব, পাকনা পাকনা কথা। স্যারের বিষয়ে কিভাবে কথা বলে? চুপচাপ পার। এগুলো সব তুই কর। চাচা, আমি তো আপনার মেয়েটাকে কয়েক মাস ধরে পড়াই যাচ্ছি, আপনি কোনো টাকা পয়সা দিচ্ছেন না। না, আমার বাড়িওয়ালা তো মনে করেন যে একদম দাঁড়ায় আছে টাকা নেওয়ার জন্য। তা আমার তো বাড়ি ভাড়া দিতে হয় নাকি? ওরে বাবা, আমি তো বলি না এই যে তোমার টাকা দিব না, আমি টাকা দিব, কিন্তু আমি তো একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছি, বুঝছো? আমার এই বিজনেসের টাকা কত জায়গায় যে আটকায় আছে, টাকাগুলো আমি পাইলে আমি তোমাকে দিয়ে দেবো। আমি তো দিব না এই কথা বলি না। দরকার হলে যেটা বকে আছে সেটা তো পরিশোধ করবোই, এবং আগামী আরো কয়েক মাসের অ্যাডভান্স করে দেবো দরকার হয়। সময়কালে যদি আমি টাকাটা না পাই, তাহলে আমার টিউশনি করার লাভ কি বলেন দেখি? ঠিক আছে, আমার মেয়ের পড়া দরকার হয় গুল্লাই চলে যাক, তোমার আর কালকের থেকে পড়াইতে আসার দরকার নাই। যাও, তুমি এখন আসতে পারো। আমার যখন টাকা হবে আমি তোমার এটাকে টাকা দিয়ে দেবো। যাও। চাচা, আমি করছিলাম কি, পড়াই, আমারই তো স্টুডেন্ট না, কিরম আমি না পড়ালে ওরা কে পড়াবে বলুন তো? আপনি তো করছেন যে আগামী মাসে টাকাটা দিয়ে দিবেন না চাচা? শালার বেটা কোনে যায়, কি করে কোনোদিন খুঁজে পাচ্ছি না। আজকে তোক ছাড়ব না রে। আরে সাইকেল তো এখানে, সুহেল তো আসিছে, কিন্তু সাইকেলটা কি গেল কোনে? দেখতে তো পাচ্ছি না। ও, মনে হয় রুমে গিয়েছে। আজ তোক ধরেছি রে বেটা রে, আজ তোক ছাড়ব না আমি, আসতেছি। সোহেল, সোহেল, এই সোহেল কনে, এই সোহেল কনে? টাকা তো আসি না এখনো। আসে নাই মানে? মিথ্যা কথা করছো কিসের জন্য? তার সাইকেল নিচে দিয়ে খাইছিলাম। আরে বাবা, আসলে ভাই বাইরে স্যান্ডেল দেখতো না। দেখেন রুমের কোথায় আছে, দেখেন খালি মানে। ঠিক আছে, মনে করেছে কি তাকে আমি ধরতে পারবো না? আজকে দরকার হয় সারা রাত আমি জায়গায় থাকবো, তাক ধরেই ছাড়বো। যত রাজি ঝামেলা আমার, আমি যে কি জন্য রুমে ছিলাম ভাড়া। শালার বেটা, কোনোদিন পাচ্ছি না শালার বেটা রে। হ্যাঁ, সাইকেল এখানে, শালার বেটা নেই। আজ তো খুঁজে বাইর করবই, কনে যে গেল বেটা বুঝতে পারতেছি না। আজকে তোকে ধরে ছাড়বো আমি। কনে যাবি তুই? হ্যাঁ, ডিস্টার্বটা মনে হচ্ছে চলে গেছে। আল্লাহ, আজকের মতো পাইছে গেলাম। আল্লাহ, মানা মানা, আমি কি চাচা, আপনি এখানে লুকিয়ে আছেন কিসের জন্য? লুকিয়ে আছি তোমার ধরার জন্য। আরে আপনি আমার কি ধরবেন? ধরবো তো আমি আপনাকে। কি করছো তুমি? আপনার কি কোনো বিবেচনা নেই? গত 3টা মাস ধরে আপনি আমার কাছে ভাড়া নিচ্ছেন না। আমি কি মাগনা থাকি নাকি? আমার ভাড়া দেওয়া লাগবে না? তোমাকে পাবো কনে? একদিনও তো রুমে যেয়ে তোমাকে পাচ্ছিলাম না, কত জায়গায় খুঁজেছি, তুমি থাকো কনে? আরে বাবারে, আমি তো গরিব মানুষ, আমার তো সকালবেলা কাজে বের হতে হয়, আবার রাতে ঢুকতে হয়, এটা আপনি খেয়াল রাখবেন না? তাহলে কাকা আসি, হ্যাঁ, গুড নাইট। তুমি না কলা ভাড়া দেওয়ার জন্য ঘুরতিছো, তাহলে ভাড়াটা দিয়ে যাও, দেখার জন্য হয়ে গেল। এই যে কাকা, বললাম না আপনার বিবেচনা নাই। আজকে আমার সাথে কত তারিখ? আমি একটা গরিব সওয়াল, আমার সঙ্গে সবসময় টাকা থাকে। আপনার টাকাটা আমার পকেটে থাকে, তারপর খরচ হয়ে যায়, মাসটা শেষ হোক তারপর দিবানে। হ্যাঁ, কি শোনা গেল পোলা? হ্যাঁ, এই তুই কি শুরু করেছিস? আমি কি শুরু করেছি? বাড়িওয়ালা প্রতিদিন এসে ভাড়া চাই, তুই ভাড়া দিস না বাড়িওয়ালার। বাবারে, এসব নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই, আমি এগুলো ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ, ম্যানেজ করে ফেলেছো না? প্রতিটা দিন এসে ঝামেলা করে, এবার বাড়িওয়ালা এসে আলো ভাতটা করে দিল, বুঝলি? আরে বাবারে, কলাম তো আমি ম্যানেজ করে এসেছি, তারপর চিন্তা করতেছিস। আমার কি দিয়ে খাচ্ছিস আজকে? তরকারি কি রে?
যত ঝামেলা সব আমার। ঠিক আছে পানি। বিসমিল্লাহ। মামা ভাত কোনে? ভাত নাই। ভাতই মানে? আগে বাজারে টাকা দিবি, তারপর ভাত খাবি। ভাত সস্তা না? আমার জন্য ভাতটা রাখলিনি মামা? সমস্যা কি বলেন তো? সবসময় আপনি এমন কেন করেন? আর আপনি কি সাইকেল চালাতে পারেন না? না সাইকেল চালাতে পারি তো, মানে হয়েছে কি আপনারা দেখলে না আমার সব কেমন যেন একটা আলো জ্বালো হয়ে যায়। কেমন হয়ে যায় মানে কি বলতে চান? মানে আপনি অনেক সুন্দর। আচ্ছা আপনি কি আমার সাথে ফ্লার্টিং করতেছেন? সিসি কি করছেন? আপনার মতো মেয়ের সাথে কি ফ্লার্টিং করা যায় নাকি? ফ্লার্টিং করার মতো মেয়ে নাকি? এই মাত্র না বললেন আপনি আমি অনেক সুন্দর? আরে সুন্দর তো, কিন্তু আপনার মতো মেয়ের সাথে ফ্লার্টিং করতে হয় না। তাহলে কি করতে হয়? বিয়া কইরা বুকের মধ্যে আগলে রাখতে হয়। কথা তো খুব ভালোই জানেন। আচ্ছা আপনাকে হাঁটতে কষ্ট হচ্ছে নাকি? কেন না তাহলে সাইকেলে করে আপনাকে নিয়ে যেতাম আর কি। একটু হেসে কথা বলছে আর সেই আপনার সাহস বেড়ে গেল না? আরে সাহস আর দেখেছেন কি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি পুরো দুনিয়াটা জয় করে ফেলবো। শোনেন, যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত, আর আমার পিছে ঘুরে লাভ নেই। কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে একটা আমেরিকান ছেলের সাথে। আসি। দেন চাটা দেন। মা কিরাম আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো বাবা? আছি মা, ভালো আছি। কি করতেছস? খাওয়া দাওয়া করছস? খাচ্ছি মা। ও মা তুমি কি খাইছো? বাজান কি দিয়ে খাইতেছস? আমি খাচ্ছি মা ওই ডাল ভাত আর মাংস দিয়ে মা। আমার যে ওষুধ কিনা দিছিলি সেই শিরা না হাতের লগে লাগিয়া বুড়া ভাঙ্গা গেছে গা। আমার তো ওষুধ কিরম লাগবো, কয়টা টাকা পাঠা। টাকা লাগবে না? আচ্ছা ঠিক আছে মা, আমি পাঠা দিবা না। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না। হ মা হ, রাখ রাখ। এ ভাই আজকে মাসে কত তারিখ? 25 তারিখ ভাই। 25 তারিখ না? ভাই এক কাজ করেন দেখি, ওই যে রুটি আর কলা, হ্যাঁ এটা রাখি দেন। কে ভাই খাবেন না? না না ভাই খাচ্ছি না, একটা কাজ ফোন আসছে তো যেতে যেতে হবে। আপনার কত হয়েছে? 10 টাকা না? ভাই 10 টাকা রাখেন। এই যে স্যার কাপ ভাই। আমি যদি ভুল না করি তাহলে তুমি ইশরাত? জি জি বসুন না, বসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই আমি রাশেদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো শুনেছিলাম পাত্র নিজে আমাকে দেখতে আসার কথা ছিল। আরে আমি তো সেই পাত্র। আপনি পাত্র মানে? কেন আমাকে দেখে তোমার পছন্দ হয়নি? আচ্ছা
আচ্ছা আপনার কি মনে হয় না আপনার আমার বয়সের ডিফারেন্সটা অনেক বেশি? আসলে ব্যাপারটা কি জানো, ব্যবসার কাজে থাকতে থাকতে কখন যে বয়স পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি। আর বয়সটা মেটার না, মানুষ হিসেবে কিন্তু আমি একটা খুব রোমান্টিক। তাছাড়া আমার সাথে তোমাকে মানিয়ে নিতে বা অ্যাডজাস্ট করে নিতে কোনো সমস্যা হবে না। এখন তুমিই বলো আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। আচ্ছা বলুন তো, একটা সম্পর্কে টাকা বড় না ভালোবাসা বড়? অবভিয়াসলি টাকা বড়। এই ধরো আমাকে, আমার টাকা আছে বলেই আমি বিভিন্ন দেশে ঘোরাফেরা, আনন্দ ফুর্তি সবকিছুই করে বেড়াই। এর মূল কারণ হচ্ছে টাকা। আর এই টাকার কারণে তোমার বাপ মাও কিন্তু আমার সাথে বিয়েতে রাজি হয়েছে। এখন তুমি চিন্তা করো যে টাকা আছে বলে কিন্তু আমি এই তোমার টানে সুদূর আমেরিকা থেকে তোমার কাছে চলে এসেছি। যাই হোক, তবে একটা কথা জানো কি, আমাদের আমেরিকাতে কিন্তু বিয়ের আগে সবকিছুই হয়। এই চলো না, এই এখানকার কোনো ভালো হোটেল দেখে আমরা দুইজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কি বলো? স্টুপিড। ইশরাত, ইশরাত, কি হলো, এইভাবে হাত পেতে দাঁড়িয়ে আছেন কেন? চোখের পানি ঠেকাচ্ছি। মানে মানে আপনি জেরাম করে কান্না করতেছেন, তাহলে তো নদী নালা যা কিছু আছে সবকিছু ভাসে যাবে না। ভাসলে ভাসুক, তাতে আপনার কি? আরে আমারই তো। আরে বন্যা হয়ে সবকিছু যদি ভেসে যায় তাহলে গরু, ছাগল, মানুষ, বিশেষ করে যারা গরিব মানুষ তারা সব ভাসে যাবে না? তা আমি গরিব না, আমিও ভাসে যাব না? মানুষ যেহেতু ভেসে যাচ্ছে তাহলে আপনিও ভেসে যান। না ঠিক আছে, আপনি যদি আমার সঙ্গে ভাসেন তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে দুজন মিলে একটু ভাষাভাষি করলাম আর কি। দেখেন একদমই ফাইজলামি করবেন না। না আমি ফাজলামি করতেছি না, আমি সত্যি কথা বলতেছি। এই সাত, এ শুনে, এই সাত, আরে আমি তো ফাজলামো করিনি বাবা। বাহ 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 বাহ, কি করছেন ভাই? আমি কি করেছি? আমি হয়তো দূর থেকে বসে বসে দেখতেছি যে তুই মেয়েটারে উত্তপ্ত করতেছিস। না না ভাই, আমি তো উত্তপ্ত করতে করি নাই ভাই, আমি তো কথা করছিলাম ভাই। আবার মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, তো চড়াই কিন্তু এবার দাঁত করে সব ফেলা দেবো। না ভাই, হয়েছে কি, ও হচ্ছে কি, আমার যে স্টুডেন্ট আছে না, স্টুডেন্ট বড় বোন, বুঝতে পারছেন? তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখা হয়ে গেল, একটু কথা করছিলাম আর কি। আপনারা কিন্তু আমার ভুল বুঝতেছেন ভাই। কেমনটা লাগে কত? ওকে ওকে মারবো আমি এখন? ক না ভাই, আমাকে মারেন না ভাই। আপনারা যদি আমাকে মারেন তাহলে আমি কোনে যাবো ভাই? কত আমি, এই তোরা আমাকে চিনিস? হ্যাঁ, কি মনে করেছিস? হ্যাঁ, তোরা আসছিস আমার সঙ্গে মাস্তানি করতে? এই স্যার কি করতেছ? চলো। রাখো তো, তুমি তো তোর চিনিস আমাকে। কি করবি তুই? হ্যাঁ, আচ্ছা আরে রাখো। এই কলা, আমার কলা মাথা মতো গরম হয়ে যাচ্ছে। আমার মাথা গরম হলে কি যে করবো আমি কিন্তু নিজে করতে পারবো না। এই কি করবি তুই? এই কি করবি? কি করবি? হ্যাঁ, এই এই সাপ, এই সাপ, এই আমার চশমা কোনে? এই এই যে এদিক এদিক এদিক। হ্যাঁ, আচ্ছা বলেন তো, কেন শুধু শুধু মারামারি করতে গেলেন? যেটা পারেন না সেটা কেন করতে যান বলেন তো? আরে ওদের তো কপাল ভালো যে আমার চশমাটা পড়ে গেছে। যদি চশমাটা থাকতো না একদম ফাটায় দিতাম, বুঝতে পারিস? সেটা তো দেখতেই পেরেছি, কে মার খেয়েছে আর কে মারছে। একটা কথা কব? বলেন। আপনি না এরকম করে কান্না করেন না। কেন? আমার ভালো লাগে না, আপনার মুখে হাসিটাই ভালো লাগে। কেন ভালো লাগে? ভালোবাসি তাই। কথা করছেন না? কি বলবো? ঠিক আছে, কথা বলা লাগবে না। আমার উত্তর আমি সময় মতো পাওয়া যাবে না। একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট?
আমার সঙ্গে ঘুরতে যাবেন? আপনার সাথে আমি কেন ঘুরতে যাব? আরে বাবারে, আমার সাথে ঘুরলে তোর মান সম্মান যাবে না। না, আসলে আমি তো একটা মানুষ নাকি? চলেন না ঘুরতে যাই। না, আমি পারবো না। আচ্ছা, যেতে পারি ঘুরতে, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন তাহলে যাব কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোন। আচ্ছা বলেন তো, একটা জীবনে সম্পর্কের মূল্য বেশি না টাকার? সম্পর্কের দাম বেশি। কেন? কারণ হচ্ছে কি, সম্পর্কটা হচ্ছে না একটা নীল প্রজাপতির মতো। মনে করেন যে আপনি যদি প্রজাপতিটারে একদম শক্ত করে ধরে থাকেন তাহলে কিন্তু মারা যাবে, আর যে ঢিল দিয়ে ফেলেন তাহলে কিন্তু উড়ে যাবে। আর যে যত্ন করে রাখেন হাতের মধ্যে তাহলে কিন্তু সারাটা জীবন থাকবে। আর টাকা পয়সা এ আপনি শক্ত করে ধরেন আর আস্তে করে ধরেন, ও যাবে, ও থামবার পাত্র নয়, বুঝতে পারিস? হ্যাঁ হয়েছে, এখন চলেন। কোনে যাব? ঘুরতে যাব। ও হ্যাঁ 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 হ্যাঁ, চলেন। যাই হোক আপু, দুলাভাইকে কেমন দেখলি বলতো? এই, তুই ছোট হয়ে এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, আর তোকে কেন আমার সব জবাব দিতে হবে? বল চুপচাপ। মনে হয় স্যার এসছে। আচ্ছা তুই বল, আমি দেখতেছি। আরে ছোট্ট শালিকা আমার, হ্যাঁ কি করো, পড়াশোনা করো? এই, আপনি এখানে কি করেন? দাঁড়ান দাঁড়ান বলছি। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি এমনিতে রাগ করে ওই হোটেল থেকে বাড়িতে চলে আসতে। আহা, ব্যাপারটা বুঝছো না, হবু স্বামী হিসেবে আমার একটা দেখার দায়িত্ব আছে না? তুমি ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছালে কি না, হ্যাঁ সেটা তো আমাকে দেখতে হবে। কি আমি ঠিক বলিনি? ওরে আমার গুরু গুরু। দেখেন, আব্বু আম্মু বাসায় নাই, আপনি এখন বাসা থেকে যান। ও তাই নাকি? তাহলে তো আরো ভালো। তাহলে দুজন মিলে এখন তো সময় কাটানো যাবে, কি বলো? হ্যাঁ, এই, আপনারা তো আমার সাহস কে দিচ্ছে? হ্যাঁ, আপনি যদি আরেকবার এরকম করেন তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করব। আবার রেগে যাচ্ছ? আচ্ছা, আমাকে দেখলে তুমি রেগে যাও কেন? আমি তো কিছু বুঝি না। ও বেবি, কুল কুল। আচ্ছা, ইনি কে? আমার টিচার। হ্যাঁ, আমার টিচার। ও টিউশন মাস্টার। হ্যাঁ, ঠিক আছে, তুমি পড়ো। হ্যাঁ, নিশাত, চলো তাহলে। দাঁড়া, তুই একটু ভেতরে যা, আজ পড়া লাগবে না, আমার একটু কথা আছে তোর টিচারের সাথে। যা। আচ্ছা বলুন তো, আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আবার কি? এই মনে করেন যে চাকরি বাকরি করবো, না হলে কি হবে, ফাউল করাবো। হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে করে ফেলাবো। আপনার কি কোনো কারণে মনের মধ্যে মানে কিছু বাঁচতেছে নাকি আমার জন্য? না, মোটেও না। ওরে শোনারে, তুমি যতই লোকাও, আজকে সারাটা দিন কিন্তু আমি অনেক কনফিউশন ছিলাম, বুঝতে পারছো? একবার মনে হয়েছে যে তুমি আমার, একবার মনে হয়েছে তুমি আমার না। এখন আমি শিওর তুমি আমার। আচ্ছা স্যার, তাহলে আজ এই পর্যন্তই, আর আপনি কাল ওকে এসে পড়িয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক। কালকে আসবে না? হ্যাঁ, কি রে আপু, তুই আজকে স্যারকে তাড়িয়ে দিলি কেন? এই, তোকে না বলছি এত পাকা পাকা কথা বলবি না। আজকে আব্বু আব্বু আসলে তোর নামে বিচার দিব। বেশি প্রশ্ন করিস। বই কোথায় তোর? যা বই নিয়ে আস, যা পড়তে বস, যা। পাকা পাকা কথা শিখছে। বন্ধু, তুই এত খুশি খুশি কেন? কি ব্যাপার? কাম তো কটায় ফেলাইছি মামা। কি কাম? তুই কইছিলি না
যে আমার কপালে জীবনে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। আমি তো প্রেম করে ফেলেছি মামা, সেই শ্যাম সুন্দর মেয়ে, বুঝছিস? নাম কি? ইশরাত। আমি বুঝি না, এত সব সুন্দর সুন্দর মেয়ে তো ফকাটে বকাটের প্রেস প্রেস ঘরে গেছে। আমাদের মতো সুদর্শন ছেলে বলে চোখে পড়ে না। আরে মামা, আমি তো হচ্ছে গরিব, বুঝতে পারছিস? আমার জীবনে খালি নাই নাই আর নাই। আল্লাহ আসবে আমাদের মতো গরিব মানুষদেরকে এরকম সুন্দর সুন্দর মাই দিয়ে, বুঝছিস? সবকিছু একটা ব্যালেন্স করে আর কি। তাই না? বুঝবি, দিন গেলে বুঝবি। হ্যাঁ বুঝবি, দিন গেলে। হ্যালো, কি করছো? আসতেছে আসতে আসতে এই কই যাচ্ছিস আবার? মামা ইশরাত আসিছে, মামা পাঠান নিছে, মামা তুই থাক। যা, এই শহরটা মনে পাগল হয়ে যাবে। এ মনে মেয়ে লোকের প্রেমে টেমে পড়ে পাগল হয়ে যাবে কবে। ধ্যাৎ। এই ইশরাত, ইশরাত, মামা ধীরে আস্তে কথা বলো, রহিম চাচা চলে আসবে। রহিম চাচা কিটা? তোমার বাড়িওয়ালা। আরে বাড়িওয়ালা, বাড়িওয়ালা আসলে আসছে, তাতে আমার কি? তোমার তো কিছু না, সমস্যা তো আমার। আমি তো এই এলাকারই মেয়ে না। মনে হচ্ছে আসমান থেকে চাঁদ নেমে আসছে, আমি চাঁদ দেখতে আসছি। মনে হয় তোমার বাড়িওয়ালা চলে গেছে। চলো। হ্যাঁ গেছে। আচ্ছা কি যেন বলতেছিলে তুমি? বলছিলাম মনে হচ্ছে আসমানে চাঁদ নেমে আসছে, চাঁদ দেখতে আসছি। তাহলে চলো পালিয়ে যাই। কি হলো, শেষ ভালোবাসা? না, ভালোবাসা শেষ হবে কিসের জন্য? আমি নিজেই খেতে পারি না, তোমাকে নিয়ে আমি খাওয়াবো কি বল? তোমার গ্রামের বাড়ি চলে যাই। চলো। ওরে সোনারে, গ্রামের বাড়ি যদি যাওয়ার অবস্থা থাকতো তাহলে তো আমি কবেই চলে যেতাম। আচ্ছা আমার বিয়ের জন্য না আমার বাবা বেশ কিছু স্বর্ণ রাখছে আমার জন্য। ওগুলো যদি আমরা বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো। সি 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 সি, এগুলো তুমি কি করছো? এ তোমার বাবার জমানো গহনা আমি নেবো কিসের জন্য? পেটে ভাত জোটে না আর আসছে নীতিগিরি করতে। আমার যা তা তো সব তোমারই। তাহলে চলো পালাই। ঠিক আছে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, আর ফোন বন্ধ কেন পাচ্ছি? কাজের সময় নাকি পাওয়া যায় না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া আপনাকে? সোহেল কোথায়? আরে বাবা বলবেন তো আপনি কে? আমার নাম ইসরাত। ও, ওটা কালকে রাতে আপনার ফোন পেয়ে তো ঘর থেকে বের হয়ে গেল, আর তো ঘরে ফিরি নাই। বাসায় ফিরেনি মানে? তাহলে কোথায় গেল? তা তো বলতে পারে না আপু, ওর ফোনও তো বন্ধ। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। আপু কান্নাকাটি করবেন না, একটু শান্ত হন।
কি হয়েছে ঘটনাটা খুলে বলেন তো একটু। এখন আমি কি করব ভাই বলেন? আজ আমার গায়ের হলুদ, কাল আমার বিয়ে। আমি তো বাসায় গেলে কাউকে মুখ দেখাতে পারবো না। আমার কাছে তো মরা ছাড়া কোনো উপায়ই নাই। এরকম একটা ছন্নছাড়া ছেলের সাথে প্রেম পর্যন্ত মানা যায়, তাই বলে পালানোর সিদ্ধান্ত নিলেন, কাজটা ঠিক করেন না। আপু বাড়ি ফিরে যান, বাপকা তো মাফ করে দেবে। ওর মতো একটা বাজে ছেলের জন্য জীবনটা নষ্ট করেন না, ঠিক আছে? যান। আইসিস এত খারাপের খারাপ একটা মেয়ের সাথে প্রেম করে তার বিয়ের প্রলোভন দেখায় তাকে ফেলাইছে, তুই পলাই গেলি। তুই মানুষ, তোকে একদিন খারাপ ভাবতাম, তুই আসলে একটা বেয়াদব, তোর মানুষের মধ্যে পড়িস না। কথা বলছিস না তুই? ইশরাতের কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে না হয় তোমার জন্য বসে থাকবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখে এভাবে চোরের মতো মুখ লুকিয়ে পালাচ্ছ কোথায়? অবশ্য যাবেই না কেন, আমার সামনে দাঁড়ানোর মতো মুখ আছে তোমার। কিরাম আছো ইশরাত? ভালো। জামাই ভালো? খুব ভালো। আচ্ছা বলো তো, তুমি আমার সাথে কেন এমন করলে? অনেকে আমাকে বলেছে তুমি একটা চিটার, বাটপার, কিন্তু আমি ওই লোকগুলোকে একদমই বিশ্বাস করিনি। কেন করলে আমার সাথে এরকম? কি হলো, চুপ করে আছো কেন? আমি চিটার না ইশরাত। চিটার না? তাহলে আমার সাথে এমনটা কেন করলা? শুনে আর কি করবা, তোমার তো বিয়ে হয়েই গেছে। তুমি যাও তো ইশরাত, আমার সঙ্গে কথা কতে দেখলে মানুষজন তোমার মন্দ কবা না। আমি চাই না যে আমার জন্যই তোমার কোনো ক্ষতি হোক। ক্ষতি? আমার লাইফের 12টা বাজিয়ে তুমি আমার ক্ষতির কথা চিন্তা করছো? যাই হোক, আমি শুনতে চাই, তুমি বলো। হ্যালো, এ কি করছেন? আমার আমার মায়ের কি হয়েছে? আমি আসতেছি, আমি আসতেছি, আমি আসতেছি। ওমা, কি হয়েছিল তোমার মার? আমার মাটা নাই রে। কি বলো তুমি এসব? তোমাকে বলো নাই কেন? কিরাম করে জানাবো? বাড়ি যায় যখন মায়ের লাশটা দেখছি না, আমার দুনিয়াটা পুরো আলোচনা হয়ে গেছে। আমি কোনে, ফোন কোনে, আমার কোনো হোশ আসিল না। আমার তো আর আপন বলতে কেউ থাকলো না রে। আমার মাটা মরে গেছে, আর তুমি তো আসি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবো না? মানে মানে গায়ে হলুদের রাতে যেই মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে, চিঠি লিখে বের হয়ে যায়, সেই মেয়ে বাড়ি ফিরে আসলেও ওই পোড়ামুখীকে কোন ছেলে বিয়ে করবে? হ্যাঁ, তোমার বিয়ে হয়নি? না। আচ্ছা এখন চলো। কোনে? সোজা কাজী অফিসে। দাঁড়ায় আছো কিসের জন্য? আসতেছো না কিছু না, আসো।